আমি অনুরোধ জানাবো সবার কাছে, আল্লাহ তাআলা আমাকে যেটুকু সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমার কোনো কথা গ্রহণ করার দরকার নেই, বিবেক দিয়ে ভেবে দেখবেন, নিরপেক্ষ বিচারক হয়ে বিচার করে দেখবেন, সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে কিভাবে মাফ করে দেওয়া যায়। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, সামান্য কর, তোর করাটা দেখে যেন আমি রব খুশি হই, খুশি হয়ে যেন আমি তোরে মাফ করে দিতে পারি। তো সেজন্য 24টা ঘন্টার যে কোনো কাজই করেন এখান থেকে করেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, যারা বিয়ে করছেন আর যারা বিয়ে করবেন, আপনারা সবাই উত্তর দিয়েন, এটা যদি না থাকে সংসার চলবে? এটা যদি না থাকে বই সামনে থাকলে পড়ালেখা চলবে? এটা যদি ঠিক না থাকে, এটা যদি অ্যাক্টিভ না থাকে, এটা যদি সক্রিয় না থাকে, বাবার দাদার সারা সম্পত্তি থাকার পরও সন্তান ব্যবসায়ী হতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, ব্যবসায়ী হতে পারবে? ব্যবসায় কখনো লাভ আসবে? এরকম হাজার হাজার বাবার সন্তান আছে, বাবার সম্পত্তিকে নষ্ট করে ফেলেছে ব্যবসা না করতে জানার কারণে। এরকম হাজার হাজার সন্তান সর্ব জায়গায়। এটা দরকার। এটা ছাড়া সংসার, একটু বলতে হবে, এটা ছাড়া সংসার চলে না, এটা ছাড়া বন্ধুত্ব থাকে না, এটা ছাড়া ব্যবসা চলে না, এটা ছাড়া পড়ালেখা চলে না। তাহলে এটা ছাড়া যদি এগুলো না চলে, এটা ছাড়া রবের সাথে সম্পর্ক কেমনে হবে? এটা ছাড়া নামাজের স্বাদ আসবে তো আসবে কেমনে? আজকে আমার পূর্বের আলোচক যে আলোচনা করেছেন আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমার পূর্বে আমার ভাইজান উপস্থাপক মহোদয় বলেছেন একটা কথা, আসলে প্রেমের মধ্যে ঘন্টা কখন পার হয় সেটা বলাও যায় না। ফেসবুকের লাইভ মিনিট দেখলে বুঝতে পারবেন যে কয় ঘন্টা হইছে। সামনাসামনি বসে থাকলে এগুলো খবর বলেন না। মাঝে মধ্যে আমাদের নিজেদেরও খবর থাকে না, পরবর্তী মাহফিল থাকলে পিছন থেকে আমাদেরকে সিগন্যাল দিতে হয়, শেষ করেন মাহফিল আরেকটা আছে। মানুষ যখন প্রেমে ঢুকে যায় খবর থাকে না। যে ছেলেগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কেমনে যে তারাবির নামাজ 20 রাকাত পড়ে বের হয় কখনো ভেবে দেখেছেন? বুঝাতে পারি না মনে কথা। যে 2 রাকাত নামাজ পড়তে চায় না, সে রমজান আসলে তারাবিতে 20 রাকাত পড়ে বের হয়। তাও আবার কি খতম তারাবি 3 ঘন্টা শেষ। কিরে কোত্থেকে আসলি? কয় তারাবি পড়ে আসছি। তোরা তো শনিবারে জোহরের নামাজ পড়তে দেখি না, তুই তারাবি 20 রাকাত পড়লি কেমনে? কয় রমজান আসলে আলাদা একটা স্পিড চলে আসে, রমজান আসলে আলাদা একটা মহাব্বত চলে আসে। কাঁচা ঘুম ভাঙলে 11 মাস চেত লাগে। শব্দটা একটু নোট করবেন, শব্দটা নোট করবেন। কাঁচা ঘুম ভাঙলে 11 মাস চেত লাগে। আর সেই ছেলেকে যদি সেহরির সময় কাঁচা ঘুম ভেঙে না ডাকা হয়, সকালবেলা উঠে মা বাবার সাথে সে নিজেই রাগ করে। পার্থক্য বুঝতেছেন? সেজন্য আমি আলোচনা শুরু করার প্রারম্ভে সবার উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, যারা চান নিজের দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যারা চান এখান থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচতে, সত্যি করে একটা কথা বলি, মাইন্ড করেন না, যতজন মানুষ আমরা বেঁচে আছি আসলে কিন্তু আমরা সহজে সবাই বেঁচে নাই। এটাকে যদি বাঁচা বলেন, প্যারালাইসিস রোগীরও নিঃশ্বাস চলতেছে, বাঁচা নয়। বাঁচা কোনটা জানেন? যেদিন আপনি এখান থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, এটার নাম বাঁচা। স্বামী স্ত্রী ছাদের নিচে আছে, কারো সাথে কারো দিলের মিল নাই, অভিনয় করে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার
এই এলাকায়ও। আমি কেন বলবো, আপনারা বলেন এই এলাকায়ও হাজার বাবা আছে, সন্তানের সাথে দিলের মিল নাই, কিন্তু সমাজের ভয়ে, লজ্জার ভয়ে। এবার এটাকে যদি আপনি বেঁচে থাকা বলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বেঁচে থাকা এটাকে বলে না। মাথার উপর ছাদ থাকবে না, নিচে জমিনের ফ্লোর থাকবে না, খাওয়ার কোনো ফ্লোরস থাকবে না, কিন্তু দিলের মধ্যে প্রশান্তি থাকবে, এটার নাম হচ্ছে বেঁচে থাকা। কথা বলতে হবে, ঠিক না? মিলাই দেখেন কয়জন এরকম নিঃশ্বাস নিয়ে বাঁচতেছেন। মানুষ যতগুলা ভালো থাকার অভিনয় করে, প্রমাণ করে হাসি দিয়ে, কেমন আছেন ভাই, ভালো আছি, ভালো। এই হাসিকে যদি ল্যাবরেটরিতে মধ্যে নিয়ে ফরমালিন আছে কিনা চেক করে দেখা হয়, 99% হাসির মধ্যে দেখবেন ফরমালিন পাওয়া গেছে। আপনার ঘরের মধ্যেও মিলাই আমি আপনাদেরকে বলি, মা নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। কথা বলেন না, মা নিয়ে কারো কোনো দ্বিমত নাই তো? সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের ঘরে সবার আগে ঘুম থেকে উঠে কে, পুরুষ না নারী? মানে মা, ঠিক নেই? আবার আপনি কইেন না আমার তো মা নাই, আমার তো ফুলার মা আছে। আমি কি ফুলার মার কথা কইতেছি? মা। সবার শেষে ঘুমাইতে যায় কে? কম ঘুমাই কে? আপনিও তো একটা মানুষ, আপনার তো ঘুমের দরকার। ওই মেয়েটা, ওই মহিলাটা, ওই মাটা কিভাবে কম ঘুমায় সংসার চলছে ভাবছেন কখনো? হাজার হাজার মেয়েরা আছে বালিশে কান্না করে ভিজাই ফেলে, কিন্তু আত্মীয় স্বজন যখন আসে, বউ মানুষের চোখে পানি দেখলে জামিলা লম্বা হয়ে যাবে, মুখ টুক মুছে খালা শাশুড়ি, মামি শাশুড়ির সামনে। ভাই বলেন না, বলেন না, বলেন না। এবার আমি প্রশ্ন করব, আপনারা যার যার বুঝমতো উত্তর দিবেন। দুনিয়াতে কি বারবার আসছি নাকি একবার? দ্বিতীয়বার আসার কোন সুযোগ? এবার এই দুনিয়া আপনার জন্য বানালেন কে? জোরে বলেন না কে? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন আমার আল্লাহ। এই দুনিয়াটা আপনার জন্য বানালেন কে? আরো জোরে বলেন না। আমার আল্লাহ বলেন। কার আল্লাহ? এই জমিন বানিয়েছেন কে? কার জন্য? আপনার জন্য। ফলকে বানালেন আল্লাহ আপনার জন্য। আপনি যদি ফল না খেয়ে যান, পৃথিবীর কোনো লস হবে না। আপনি আমের স্বাদটাই পাইলেন না। অঙ্ক ক্লিয়ার? মনে রাখবেন, আল্লাহ যা আপনার জন্য বানাইছে আপনি নিবেন না কেন বলেন না? সব আপনাকে নিতে হবে। ঠিক কি বলেন? আপনারা রাজি আছেন তো? আখিরাতে আল্লাহ যা কিছু জান্নাত রেখেছেন কাদের জন্য? আপনি নিবেন না কেন? বানানে ওয়ালা তো আপনার জন্যই বানিয়েছেন। এরপরও যদি নিতে না জানি, আর আমি একটা হিসাব ভালো করে বুঝি, নিজে বাঁচলে আমার কবর আমাকে সাজাইতে হবে, আপনার কবর নিয়ে আপনি পাবেন। আমাদের লাইফের সবচেয়ে বড় মেজর ভুল কোনটা জানেন? আমাদের লাইফের 85 থেকে 90% সময় চলে গেছে অন্যের কাপড় দেখতে দেখতে, অন্যের ঘর দেখতে দেখতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে, অন্যের কাপড় কি পরেছে সেটা দেখতে দেখতে, অন্যের চুল কেমনে কাটছে সেটা দেখতে দেখতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষ শুধরানোর আর টাইমেই পাই নাই। এবার টোটাল হিসাবে আমি, এবার আপনারটা আপনি বলেন আপনি, আর জিরো কখনো জান্নাত পায় না। পাওয়ার ইচ্ছা আছে? জান্নাত পাওয়ার ইচ্ছা আছে? এবার আমি প্রশ্ন করব, আজকে আলোচনা হবে একটু ভিন্ন ভাবে। কষ্ট হবে না তো আপনাদের? আর কারো যদি কষ্ট হয় আপনারা উঠে যেতে পারেন, সমস্যা নেই। আমি কাউকে জোর করে বসাই না মাহফিল। আমি কখনো কাউকে উঠতে দেখলো আমি মানা করি না। অনেকে হে বক আমি করি না। কেন জানেন? এর যদি ফার্স্ট অফ লাগে, আপনার দমকে সে বসে গেছে, যদি সে এখানে কাম সারে লাই, লাগতে তো পারে, মানুষের প্রস্তাব লাগতে পারে না? বলেন না ভাই, লাগতে পারে না? আমি কিছু প্রশ্ন করব, সবাই একটু উত্তর দিবেন। ইজ্জত চান না বেইজ্জত? শুনি নাই। অশান্তি চান নাকি শান্তি চান? বুঝে বুঝে উত্তর দিবেন। অভাব চান নাকি সচ্ছলতা চান? ঘরের মধ্যে অশান্তি চান না শান্তি চান? সাংসারিক জীবনে কি অশান্তি চান না শান্তি চান? নিজের ভিতরে কি অশান্তি চান না শান্তি চান? অসুস্থতা চান না সুস্থতা চান? সবকিছুর মধ্যে নরমাল চান না কঠিন চান? সবাই একমত?
যারা যারা একমত একটু ডান হাত তুলে দেখেন। এবার হাতটা নামান। এবার আপনি যদি সারা বাংলাদেশে সবাইকে দাঁড় করে প্রশ্ন করেন অন্তর থেকে কয়জন শান্তিতে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেন। কত? 0.00001%। এবার দেখেন ল্যান্ড ক্রুইজারের গাড়ির অভাব নাই কিন্তু শান্তি নাই। বলেন 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 বলেন। প্রাডো গাড়ির হরনের অভাব নাই কিন্তু প্রশান্তি নাই। বড় বড় ফ্যাক্টরির অভাব নাই কিন্তু ঘরে কোনো শান্তি নাই। আমার যুবক ভাইরা আমার চাইতে আলো ভালো জানে, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, যে সমস্ত দেশগুলোকে আমরা আপনারা সবাই স্বপ্নের দেশ বলে কল্পনা করি, যে দেশের ভিসা নিজের পাসপোর্টে লাগাকে অহংকার গর্ববোধ মনে করি, ওই রকম ওয়েস্টার্ন দেশগুলো সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছে, পৃথিবীর সবচাইতে বেশি সুইসাইড মানুষ আত্মহত্যা করে ওই সমস্ত মডার্ন দেশের মধ্যে। কি রে, ওই দেশে যাওয়ার জন্য আমরা পাগল আর তারা ওই দেশে থাকিয়া হিসাব কি মিলে? বলে না হিসাব কি মিলে? আমগো টাকার কোনো দামই নেই, ডলার চতুর্দিকে চলে, ডলারওয়ালা। কথা বলতে হবে, ডলারওয়ালা শেষ। আচ্ছা আপনারা গরিব হন আর যাই হন, দিনাই না দিনা খান, মোটামুটি দাদারা নাতি পাইনি, নাতির একটু খেলতে পারতো, ওইখানে দাদাকে নানাকে দাদিকে দাদা দাদা ডাক শোনার শান্তি পাই না। তো সেই তুলনাতে বাঙালি অনেক ভালো আছি এখনো আল্লাহর রহমতে। আমাদের ডলার নাই, আমাদের তোমাদের মতো রিয়ালের কোনো পাওয়ার নাই, তেলের খনি নাই, স্বর্ণের খনি নাই, কিন্তু সর্বোপরি দেশের মধ্যে গবেষণা করে দেখা যায় বাংলাদেশ অনেক সুখে আছে। তার অন্যতম কারণ বাংলাদেশের মধ্যে ইসলামের ছায়া আছে। এবার মনে করেন যে ডলার দামি না ইসলাম দামি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন শান্তি কোথায়, বাইরে না ভিতরে? আমি কম আসতে আপনারা কইবেন জোরে জোরে, আমি চিল্লে কইলে সমস্যা আছে। শান্তি কি বাইরে না ভিতরে? কাপড়, গড়ি, টুপি, মোবাইল, জুতা, গাড়ি, বাড়ি, দুজোরে বলেন না, বাড়ি, ব্যবসা, যেগুলা কামাইতে চাই আরই সব। শান্তি, শান্তি। এবার চান কি? জোরে বলেন চান কি? আরো জোরে বলেন চান কি? বাইরের জিনিস যেটার জন্য সুদ খাইতেছেন, গোশ খাইতেছেন, 2 নম্বরই করতেছেন, এটা তো বাইরের, ওইটা দিয়ে তো ভিতরে শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাহিরের চাহিদা পূরণ করার জন্য টাকার দরকার হয়, আর ভিতরের তৃষ্ণা নিবারণের জন্য রবের রহমতের দরকার হয়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন দুটোটাই লাগবে নি? বলেন না রে ভাই, বাইরেরটা লাগবে, ভিতরেরটা লাগবে। তো বাইরেরটা কেনার জন্য কি লাগবে? জোরে বলতে হবে। টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করা, পরিশ্রম করার জন্য শক্তি থাকার দরকার, শক্তি অ্যাপ্লাই করার জন্য দেহের দরকার। এবার আওয়াজ দিয়ে বলেন সেই টাকা ইনকামের দেহটা দিলেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? ধরার জন্য হাত দিলেন কে? ব্যবসা চাকরিতে যাওয়ার জন্য পা দিলেন কে? কাস্টমারের সাথে কথা বলার জন্য জবান দিলেন কে? জিহ্বা দিলেন কে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আওয়াজ দিলেন কে? শোনার জন্য কান দিলেন কে? কোন কথাটা কেমন বুঝার জন্য ব্রেন দিলেন কে? সবকিছু দিলেন কে? সবকিছু দিলেন কে? তাহলে টাকা আসে দেহ দিয়ে, দেহ নাই টাকা। আপনার যা দরকার টাকা লাগবে, টাকার জন্য দেহ লাগবে। রব বলে যে সব তো আমি দিছি, আমি আল্লাহ তোরে চোখ দিতে পারলাম, আমি কি তোরে টাকা দিতে পারি না রে? তোর 2 নম্বরই করার দরকার কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা তোর সব আমি দিছি, তো তোর সুদ খাওয়ার দরকার কি?
ঘুষ খাওয়ার দরকার নাই তো, আমি আছি তো, আমি আল্লাহ আছি তো। তোর কাজ হচ্ছে শুধু বুঝ না বুঝ আমার উপর তাওয়াক্কুলটা কর। এবার সূরা তালাকের দ্বিতীয় তৃতীয় নম্বর আয়াত আপনার চোখের সামনে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু, 3 নম্বরের শুরুটা ওয়া ইয়ারযুকহু, বড় চমৎকার, একটু খেয়াল করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই দুইটা আয়াত মনের মধ্যে বসাই ফেললে আপনার কেল্লা ফতে কাম হয়ে গিয়েছে। রব বলে যে তোমার যদি যেই কোনো জীবন চলার পথে বিবেক বলে বাঁচার কোনো রাস্তা নাই, তখনও আমি রবের উপর তুমি তাওয়াক্কুল করো, ভরসা করো, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তোমার ব্রেন বলে এখান থেকে বের হওয়া ইম্পসিবল, ব্রেন বলছে, তুমি তখনও বলো আমার রব চাইলে সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে। তোমার হাত বলছে এত বড় পাহাড় আমার পাথর আমার পক্ষে লড়া সম্ভবপর নয়, তখনও তুমি বলো আমার রব যদি চাই সেকেন্ডের আগেই সম্ভব। যদি বান্দা তুমি তাওয়াক্কুলটা সেই লেভেলের নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যেখান থেকে বের হওয়ার জন্য কোন রাস্তা পৃথিবীবাসী কম্পিউটারে দেখবে না, আমি আল্লাহ সেখান থেকে বের হওয়ার রাস্তা আমি তোমার জন্য খুলে দেব। এই একটা। এবার দ্বিতীয় নম্বর আয়াতের প্রথম অংশটা দেখেন, ওয়া ইয়ারযুকুহু, হাই হাই হাই, সুবহানাল্লাহ, সাই দেখে আরেকটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ, একদম একদম ছোট করে বলেন সুবহানাল্লাহ। এবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার দিল খুশি হবে, ওভাবে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কখনো খেয়াল করছেন যে কোনো আলোচক যে কোনো মাহফিলে শুরু করে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দিয়ে, শেষ করে ইনশাআল্লাহ দিয়ে, আর মাঝখানে যতক্ষণ ওয়াইজ করে ততক্ষণ বেশিরভাগ কি বলে বলেন না কেন? মাশাআল্লাহ কো সুবহানাল্লাহ কা শুনেন, সুবহানাল্লাহ বলে মূলত আমরা অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার বর্ণনা করি, ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে বলে আমরা নাপাক অপবিত্র গুনার মধ্যে ডুবনে থাকা বান্দারা রবের প্রশংসা করি পবিত্রতার। মনে রাখবেন, কারো জীবনের একটা সুবহানাল্লাহ যদি রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে কবুল হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ কবুল করে ওই বান্দার চোখটাকে পবিত্র করে দিবে, জবানটাকে পবিত্র করে দিবে সুবহানাল্লাহ, তার মনটাকে পবিত্র করে দিবে, তার হায়াতটাকে হায়াতে তাইয়্যিবা বানাই দিবে। সেজন্য কোথাও গেলে সুবহানাল্লাহ বলতে গিফটামি করেন না, মনে থাকবে এটা। অনেক সময় দেখবেন আপনাদের আশেপাশে অনেকে সুবহানাল্লাহ কইতে চায় না, খেয়াল করছেন এটা? কথা বলেন না রে ভাই। আশেপাশে অনেকে সুবহানাল্লাহ বলতে, সবাই বলতেছে, সে বলে না। ভাই আমি তো কই নাই। ভাই আপনি বলেন নাই যে না, শয়তান আপনাকে বলতে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। কষ্ট হলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। আর 20-25 মিনিট থাকবেন তো? কি বলেন আপনারা? 20-25 মিনিট আছেন? অনেকের চেহারা মনে মলিন হয়ে গেছে নাকি? 20-25 মিনিট আছেন? সবাই মিলে একবার মহব্বতের আওয়াজে বলেন তো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের জগৎ কয়টা? বাইরে কোনটার যত্ন এই পর্যন্ত হইছে? কথা কয় না কা? এবার বান্দা বলে, আল্লাহ এটা লাগবে, আমি এটা ছাড়া সংসার করতে পারতেছি না, আমি এটা ছাড়া ব্যবসা করতে পারতেছি না, দোকানে বসি মন বসে না, আল্লাহ আমার কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। রব বলে যে ভালো লাগবে কেমনে, তোর দিলে তো জানতেই নেই। এবার বান্দা বলে, মওলা আতিনির রহমান, রহমত দান করো, আমারে রহমত দান করো, একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে ঠিক আছে দিব, শর্ত হচ্ছে একটা। আল্লাহ শর্ত কি? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি রব মুমিন ছাড়া
যার তার অন্তরে শান্তি দিই না। শান্তি পেতে চাও, আগে মুমিন হয়ে যাও। মুমিন ছাড়া আল্লাহর ওয়াদা কেউ শান্তি পায় নাই, পাবে। এবার যে কথাটুকু বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। সামান্য ব্যবসায় একটু লস হলে আমাদের হাই প্রেসার, একটু জোরে বলতে হবে। সন্তান যদি পরীক্ষা দিতে যায়, মা বাবার টেনশনে আর ঘুম নাই। ঘরের মধ্যে যদি বাজারের টাইম হয় মাস শেষে, তখন ঘরের মধ্যে অভাবের যখন সম্ভাবনা দেখা যায়, তখন আর ঘুমের কোনো ঠিক ঠিকানা। টেনশন যখন বেড়ে যায়, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। ভালো মানুষ, ভালোবাসার মানুষের চেহারা দেখতে তখন। কিন্তু ইমাম হোসাইন কারবালার ময়দানে, ইমাম হোসাইন কারবালার ময়দানে চতুর্দিকে তীরের আঘাত, ওনার চেহারায় প্রশান্তির মুস্কি হাসি। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। নিজের ভাইয়ের ছেলে শহীদ হলো, ইমাম হোসাইন রবের দরবারে প্রশান্তি শুকরিয়ার সাথে ধৈর্য ধরে দাঁড়ায় রইলেন। নিজের বাচ্চা আলী আসগর শহীদ হলো, বাবা হয়ে সহ্য করে নিলে ধৈর্য ধরে অপেক্ষা করলেন। এটার বাস্তব প্রমাণ, উনি হাজার তীরের মাঝখানে নামাজ বাদ দেন নাই। সবাই শুনেন, বারবার নামাজ বাদ দেন নাই। আমার প্রশ্ন, একটা মানুষ কতটুক রিল্যাক্স থাকলে যুদ্ধের ময়দানেও নামাজে দাঁড়ায়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার চতুর্পাশ থেকে গুলি খাবেন নাকি জান বাঁচার চেষ্টা করবেন? এক। আরেকটা হচ্ছে, আপনিও আছেন, আপনার ছেলে মেয়েরও আছে। বাপ হিসেবে তো নিজে মরতে রাজি, সন্তানকে তো মরতে দেওয়া কোনো বাপ সহ্য করতে পারে না। এটা তো লজিক্যাল কথা। কিন্তু ইমাম হোসাইন কারবালার ময়দানে হাজার তীরের মাঝখানেও এমন ভাবে নামাজে দাঁড়াই গেলেন যেন কোনো পানির তৃষ্ণা নাই, খাবারের ভয় নাই, ঘুমার ভয় নাই, তীরের ভয় নাই, তলোয়ারের ভয় নাই। জগৎকে প্রমাণ করাই দিলেন, ইমাম হোসাইন বলে, আমার দিলে আমার আল্লাহ শান্তি নাজিল করতেই আছেন। এটাকে আপনি ঝগড়া করে দুই উল্টাইতে পারবেন না। আজকে একটা কথা মনে রাখবেন, যারা ইউথ আছেন, ইয়ং জেনারেশনের ভাইয়েরা, এই কথাটা মাথায় এবং মনে বসাই ফেলেন। পৃথিবীতে দুই ধরনের ডাইমেনশন আছে। কিছু চেঞ্জ করা যায়, কিছু চেঞ্জ করা যায় না। কিছু চেঞ্জ করা যায়। আজকের মাহফিল আপনি চাইলে চেঞ্জ করতে পারতেন, স্টেট এদিকে না ওই ওদিকে দাও। আরেকজনে বলে যে না স্টেট এদিকে না ওদিকে দাও। কিন্তু আপনার যদি সকালবেলা সূর্যের আলোটা যদি আপনার ঘুম ভাঙ্গার কারণ হয়, আপনি কি সূর্যকে বলেন একটু ডাইনে যাও? তুমি উঠার কারণে ডাইরেক্ট সূর্যের আলোটা আমার চোখে পড়ে, আমি ঘুমাইতে পারি না, একটু ডাইনে যাও। সূর্য বলবে যে হয়তো জানালা বন্ধ কর, না হয় মোটা একটা পর্দা লাগা, আর না হয় তোর খাট পাল্টা। আমি পাল্টাবো না। স্কুল কলেজ ভার্সিটির বাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। কিছু চেঞ্জ করা যায়, কিছু চেঞ্জ করা যাবে না। মাহফিল চেঞ্জ করা যাবে, বক্তা চেঞ্জ করা যাবে, স্টেজ চেঞ্জ করা যাবে, প্লেয়ারপাল চেঞ্জ করা যাবে, লাইট চেঞ্জ করা যাবে, মাইকম্যানও চেঞ্জ করা যাবে, মোবাইল চেঞ্জ, ঘড়ি চেঞ্জ। আপনি সব রেডি করছেন বিয়ে বাড়ি, মেহমান আসার আগে জুব 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 বৃষ্টি। এবার এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। বিষয়টা কি? আল্লাহ কিছু বিষয় বান্দার উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। এই প্যাঁচটা যদি আমরা বুঝতে পারি, অনেক অঙ্ক আপনার কাছে ক্লিয়ার। আপনি কোন কালারের ড্রেস পরবেন আল্লাহ সেখানে কথা বলবে না, এটা আপনার উপর ছেড়ে দিয়েছে। যা একটু জোরে বলেন না। আল্লাহ আপনার সামনে খাবার এনে দিবে, খাইলে খাইলেন, না খাইলেন নাই, as your wish। আল্লাহ কথা বলবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ জানিয়ে দিয়েছেন, পড়লে পড়লাম, না পড়লে নাই, আমাদের ব্যাপার। আল্লাহ এখানে জিবরিলকে পাঠিয়ে ফজরের বেলা উঠ নামাজ পড়। একটু জোরে বলেন না, জোরে বলেন না।
এবার যারা সন্তানের বাবা আছেন আওয়াজ দিয়ে বলেন, সন্তানের বাবা হিসাবে আপনি যেদিন চেয়েছেন সন্তান কি সেদিন দুনিয়াতে এসেছে নাকি আল্লাহ যেদিন চেয়েছেন? বাবার চাওয়াতে কিচ্ছু কয় না, বাবার যাওয়াতে যে কিচ্ছু যায় আসে। এমনকি ডাক্তারে পর্যন্ত ডেলিভারির ডেট দেয়, আগামী এত থেকে এত তারিখের মধ্যে ডেলিভারি হবে। তারপরও দেখা যায় 3 সপ্তাহ শেষ। কথা বলেন না, কথা বলেন না। এবার আমরা যাই ডাক্তারের দিলাম, ডাক্তার সাহেব এত বড় পিএইচডি কইরা কিটা কইলেন? ডাক্তারে কইব কম্পিউটারে যেটা কইছে আমি হেটা কইছি, আমি কি জানি। এবার আওয়াজ দিয়ে বলেন তো জানেন কে? আশাটা আল্লাহর কুদরতে, হায়াতটা আল্লাহর কুদরতে, মওতটা আল্লাহর কুদরতে, রিজিকটা আল্লাহর কুদরতে, ইজ্জতটা আল্লাহর কুদরতে, কাপড়টা আপনার অথরিটিতে আল্লাহ দান করেছেন। ঠিক তেমনি ভাবে জমিন আল্লাহর অথরিটিতে, কিন্তু বুক করা দেওয়াল কোন দিকে দিবেন? আপনার অথরিটিতে। কিন্তু আল্লাহ যখন চাইবেন এই যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেকেন্ডের ভিতর শব্দ নিঃশ্বাস করে দিবেন। এবার আওয়াজটা সুন্দর করে দিবেন। যেগুলা আল্লাহর অথরিটিতে, এগুলাতে নাক গলানোর কোনো ক্ষমতা আমাদের কারো। এই কথায় যারা একমত তারা কোন মারহাবা। তাহলে আজকে থেকে কোন মায়ের ঘরে যদি কন্যা সন্তান হয়, আল্লাহর ওয়াস্তে ওই মেয়ের মাকে বকা দিয়েন না। বুঝতে পারিনি মনে কথাটা? কোন ঘরে যদি মেয়ে সন্তান হয়, 5টা হইছে আরই, মেয়ের মারে যায় বকা দিয়েন না, তোর পেটে তো ছেলে ধরে না, তোর পেটে তো ছেলে ধরে না। বুঝলেন না? রবের ইচ্ছা ছেলে দিবে না মেয়ে দিবে সেটা আল্লাহর একান্ত ব্যাপার। এখানে নাক গলানোর অধিকার আমাদের। আর আমার আওয়াজ যদি কোনো দাদি নানি শুননা থাকেন, যাদের ঘরে ছেলের আশা করেন কিন্তু মেয়ে হচ্ছে বেশি, যার কারণে মেয়ের মাকে বকা দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আপনি তো বড় মানুষ, ছোটর কাছে ক্ষমা চাইতে আমি বলবো না, কিন্তু একটু জড়াই ধরে ওনাকে মায়াটা করে দিবেন আর মনে মনে একটু রবের কাছে তওবাটা করবেন। আল্লাহ আমি ভুল বুঝতেছি, আমি বুঝতে পারি নাই, আমি তোমার কুদরতির উপর হাত দেওয়ার চেষ্টা করেছি, তুমি দয়াবান, আমাকে একটু মেহেরবানি করে মাফ করে দাও। আমি আজকে থেকে আমার নাতির বউকে, ছেলের বউকে আর কিচ্ছু বলবো না, তুমি যেটাই দিবা সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এটাই আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। কয় ডাইমেনশন? বা একটু জোরে বলেন না, কয় ডাইমেনশন? যেগুলো আমাদের হাতে এগুলো চেঞ্জ করা যাবে, আর যেটা আল্লাহর কুদরতি হাতে একটু আওয়াজ দেন, চেঞ্জ করা যাবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। আমাদের হাতে না আল্লাহর হাতে? আপনারা বলবেন। কাপড় পরা আমাদের, কাপড় পরা আমাদের। কোথায় যাবেন? আমাদের। কেমন মেয়ে বিয়ে করবেন? আমাদের। কেমন পুরুষ বিয়ে করবেন? আমাদের। মাহফিলের মধ্যে মাইক কয়টা লাগাবেন? আমাদের। একটু জোরে বলেন, ক্যামেরা কয়টা লাগাবেন? আমাদের। স্টেজ কোন দিকে দিবেন? আমাদের। সূর্য কোন দিকে উঠবে? আল্লাহ। সূর্য কোন দিকে উঠবে? আল্লাহ। চাঁদ কতক্ষণ থাকবে? আল্লাহ। জমিন কতদিন থাকবে? আল্লাহ। পৃথিবী কতদিন থাকবে? আল্লাহ। জিবরাইলের দায়িত্ব কি? আল্লাহ। ইসরাফিলের দায়িত্ব কি? আল্লাহ। আদম কে হবে? আল্লাহ। মুসা কে হবে? আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের যা সবকিছু আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে মেম্বার চেয়ারম্যান অনেকেই আছেন, আপনারা আমরা যাদেরকে ভোট দিয়ে বানাই, পছন্দ না হলে 6 মাস পরে আবার আমরাই আন্দোলন কইরা, ঠিক আছে রে কথা? কারণ এটা আমাদের অধিকার আছে। জনগণের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, জনগণ পছন্দ করে না, ঠিক আছে? তখন প্রধানমন্ত্রীও বলবে যেহেতু এলাকার মানুষ চাচ্ছে না, সরা। এবার বুঝতে পেরেছেন কেন নবী আমাদের ভোটে হয় নাই? বুঝাইতে পারি না মনে হয়, ব্যর্থতা আমার, আসলে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। এবার বুঝতে পেরেছেন নবী কেন আমাদের ভোটে হয় নাই, আদম কেন আমাদের ভোটে হয় নাই? সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহ পাক বলে যে নবুয়তের সেক্টর আমি রবের কুদরতি হাতে রাখবো, তোদের হাতে দিব না। কারণ নরসিংদীওয়ালা কাউরে ভোট দিয়ে নবী বানাইলে সিটাংওয়ালারা বিরোধিতা করবে, সিটাংওয়ালারা বানাইলে ঢাকাওয়ালা বিরোধিতা করবে। আমি দেখতে চাই আমি রব বানাবো, কারা কারা নবী মানতে চাই আমি সেটা দেখতে চাই। সুবহানাল্লাহ। এর সেক্টরটা কার?
জোরে বলতে হবে সেক্টরটা কার? এবার বলেন নবী সেক্টর কার? রাসূল সেক্টর কার? নবীদের ভিতরে যা আছে সেক্টর কার? নবীদেরকে যা দিয়েছেন সেক্টর কার? কতদিন থাকবে থাকবে না সেক্টর কার? কতটুকু আছে নাই সেক্টর কার? এখানে আপনার আমার ইনভলভ করার যদি সিডিঙ্গা হতা হম পরে হতাম মিতি সিডিঙ্গা হতা যদি একখানে অ্যাড করে সিডিঙ্গা অকলা হতা না নাক ডুবে বের হনো সুযোগ নেই, নাক গলা অর্ধেক গিলে বেড়া তুই নাক গলা গেলে আল্লাহ হইতো না তো জিন আল্লাহ সারে মিতি তুই নাক গলা কি হবো? সর্ব জায়গায় নাক গলাইলে নাক বলেন না নাক। এবার আমি যারা যারা মুসা নবীর উম্মত একটু হাত তোলেন। দাউদ আলাইহিস ইসলামের উম্মত থাকলে ফাঁকে ফুকে একটু হাত তুলে এলান। আচ্ছা, ঈসা আলাইহিস ইসলামের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলেন তো, দুই হাত তুলে দুই হাত। আল্লাহু আকবার। এবার হাতটা নামান। আমরা সবাই কয় দল? আমাদেরকে এত দলে ভাগ করে রাখছে কেডা? কখনো ভাবছেন এটা? এবার আমি আপনাদেরকে বলি, রাগ করেন না, মামলা দিলে আমারও ফরজ দিয়েন, গালি দিলেও ফরজ দিয়েন, তবে একটা শর্ত আছে, আল্লাহ যদি আপনারা দয়া করে জান্নাত দেয় আমার কিন্তু নিয়ে যাইতে হবে। বুঝাইতে পারি না মনে হয়? আপনি যদি দুনিয়াতে আমার 10 বছর গালি দিয়া যদি জান্নাতে আপনার উচিলে আমি যাইতে পারি, আপনার গালিটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সেজন্য কেউ যদি আপনারা গালি দেয় আপনি এটাই বলবেন, ভাই তুমি জান্নাতে যাওয়ার সময় আমার একটু নিয়ে যাও। এর চাইতে বড় সুন্দর আর দোয়া হইতে পারে? বলেন না, দোয়া হইতে পারে? হে তো যাইবো জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে, সুন্দর। এবার আমার যুবক ভাইরা, আমি বলবো নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। সারা বিশ্বে টিকে থাকার জন্য অর্থনীতির একটা স্বাবলম্বী হওয়ার দরকার। ছেলে স্বাবলম্বী না হলে কেউ মেয়ে দিতে চায় না। প্রথম জিজ্ঞেস করে ছেলে কি করে, বাড়ি কোথায়? প্রশ্ন কি ঠিক আছে নি? নিজের বাড়ি না ভাড়া বাসা? কথা কয় না, আসেনি আসেনি। ইনকাম দেখা ছাড়া আমি আমার সোনার দলা কলিজার দন মেয়েটারে দিতে রাজি, কারণ তার ইনকাম কি খাওয়াইবো কি? তাহলে অর্থনীতির একটা বিষয়ের দরকার। এবার আমাদের জাতির নাম কি? মুসলমান। আমরা কোন জাতি? মুসলমান। এবার বলেন সারা বিশ্বে বিজনেস পারপাসে আমাদের অবদান কি কি? আইফোন কাদের? তাদের বলেন না, আইফোন কাদের? তাদের কোন? আইফোন কাদের? নাম কইেন না। আইফোন কাদের? স্যামসাং কাদের? বোয়িং কাদের? হেলিকপ্টার কাদের? রকেট কাদের? তেলের মেশিন কাদের? তেলের খনি খুঁজা বাইর করার মেশিন কম্পিউটার কাদের? ডেল কাদের? আরো জোরে কোন? অ্যাপেল কাদের? আইপড কাদের? স্যাটেলাইট কাদের? ভাবছেন কখন এটা? ভাবছেন? আমাদেরকে এইভাবে কৌশলে ফেলে রাখছে, আমরা বুঝতে পারিনি। এবার শুনেন, আমি আপনাদেরকে, আপনারা আমাকে ধ্বংস করার জন্য বেশি কিছু লাগবে না। আমি একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমি এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে যে এখানে আমি কিছু চোখ দেখতে পাচ্ছি যারা জানার আগ্রহ তৃষ্ণা নিয়ে এখানে বসে আছে। আমি তাদের উদ্দেশ্য বলা, আমি সবার উদ্দেশ্য বলছি না, যে দুই একজনকে আমি দেখছি যে চোখের মধ্যে তৃষ্ণা আছে জানার, আমি তাদেরকে বলছি নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ক্ষতি হলে খুশি কে হবে? বন্ধু না শত্রু? শত্রু কয় প্রকার? একটা বাহিরের, কোনটা বেশি মারাত্মক? কারণ বাহিরেরটা তো চিনা যায়, যে ঘরে বৈশা উন্দুরের মতো বেড়া কাটে। কথা বলেন না, কথা বলেন না। এরকম হাজার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে বিশ্বাস করে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ে নিজের নামে জায়গা সব কিনা নাই মনে হয়। আওয়াজ দেন না। ঘরে শত্রু কোথায়? শত্রু কোথায়? শত্রু যদি ঘরে থাকে যুদ্ধ করবেন কার সাথে? আপনার বই যদি আপনার শত্রু হয়, আপনি সমাজটাও বলতে পারবেন না, ভিতরেও সইতে পারবেন না, শেষ। পয়েন্টটা কি বুঝতেছেন? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ নলেজওয়ালা কিতাবে যদি একটা নাম বলতে বলে, একটা বইয়ের নাম, আপনি কোন বইয়ের নাম বলবেন? আমি সবার মুখে শুনতে চাই।
কোরআনের সাথে প্রতিদ্বন্দ্বী দিবে এমন কোন পৃথিবীতে বই জানা থাকলে নাম বলেন। কোরআনের সাথে টক্কর দিবে এমন কেউ? কোরআনের সাথে একদম হালকা হলো লাগবে এমন কিছু? এই কোরআন আল্লাহ কাদেরকে দিয়েছেন? তারপর আমরা আছি পিছনে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন নবীর নাম বলেন। নবী রহমাতুল্লিল আলামিন। এটা পাইছি কারা? দিছে কে? মানুষ হিসেবে সভ্যতার ক্ষেত্রে আমাদের নবীর মতো আর কেউ নাই। শিষ্টাচারের মধ্যে আমাদের নবীর মতো কেউ নাই। ভদ্রতার মধ্যে আমাদের নবীর মতো নাই। এই নবীটা পাইছি আমরা। শ্রেষ্ঠ একটা ধর্মের নাম বলেন। ইসলাম পাইছি আমরা। দিছে আল্লাহ। তাহলে ধর্ম পাইলাম শ্রেষ্ঠ, তারপরও পিছনে। নবী পাইলাম শ্রেষ্ঠ, তারপরও পিছনে। কোরআনও পাইলাম শ্রেষ্ঠ, তারপরও পিছনে। অঙ্ক কি মিলছে? কথা বল, অঙ্ক কি মিলছে? আসলে আমরা ঝগড়া করি না, এই কথাটা মনে রাখেন। এই কথা বলার পর হয়তো অনেকে আমার নামে মামলাও দিতে পারে, দিলে আপনারা একটু আন্দোলন করবেন এরি ফেললে কি তা করবে। হ্যাঁ মাইরা লাইব আর কি করবো। কিছু জায়গার মূল্য জিন্দা থাকা যায়, কিছু ক্ষেত্রে মূল্য ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে আমি বলে যাই, আপনারা একটু গবেষণা করে দেখবেন। তারা দেখতেছে যার যার ধর্ম তো তার যার জন্য নিজের জানের চাইতে প্রিয়। তারা তো ইসলাম পছন্দ করে না। তারা দেখতেছে মুসলমানে যদি আগায় যায় আমাদেরকে কেউ আর খুঁজেও পাবে না, কারণ মুসলমানদের আছে নবী রহমাতুল্লিল আলামিন, মুসলমানদের আছে কোরআনুল কারীম, মুসলমানদের আছে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি। এবার তারা কি করলো, আমাদের ভিতরে ভিতরে ঝগড়া লাগাই দিছে। এবার আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু। আমি কি বলি সেটার দিকে আপনি তাকায় আছেন, আপনি কি বলতেছেন সেটার দিকে আমি তাকায় আছি। কিরে পণ্ডিত, তোরা এই কাজটা করলি কেন? দুই পক্ষে যখন একজন আরেকজনের ভুল ধরার জন্য ঝগড়া করতে থাকবে, কোরআন নিয়ে গবেষণা করার তারা আর টাইম পাবে না। তাদের কোরআন নিয়ে গবেষণা আমরা করতে থাকবো, বিশ্বে আমরা আগায় যাব। বুঝছেন নি বিষয়টা? আপনাদের ভাই ভাই যখন ঝগড়া লাগাই দেয়, আছে না? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে না? মামলা আছে না? কেউ যদি আমার আওয়াজ শুনে থাকেন, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, একটু শুনেন। আপনাদের ভিতরে ঝগড়া কেডা লাগাইছে ঠান্ডা মাথা একটু নামটা মনে করে দেখেন তো। শয়তান তো দেখা যায় না, দুনিয়ার কেডা লাগাইছে এটার নাম কইতেছি আমি। তৃতীয় পক্ষ। বড় ভাইরা যাইয়া বুঝাইছে মেজো ভাইয়ের নামে, মেজো ভাইরা বুঝাইছে বড় ভাইয়ের নামে, লাগাই দিছে দুইজনরে। এই মাঝখানে বসে বসে রান খাইতেছে, রান রান। এবার দুই ভাইয়ের মামলা চালানোর দরকার আছে না নাই? মামলা চালাইতে চালাইতে জোতার তলা। আর এদিকে যে ফেন্সটা লাগাই দিছে সে তিনখানি জমি কিনা। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনে কন্যারে ভাই। আমরা কি আসলে চালাক না গাদা? কেন? আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করি নাই, সবসময় ঝগড়া করে করে কাটাই দিয়েছি। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা আর বেশি দিন বাঁচবো? অন্তত যতদিন বাঁচি ইসলামের নিয়ামত নূর নিয়ে যেন আলোকিত হতে পারি, আপন আপন জায়গা থেকে সবাইকে সেই চেষ্টা করতে হবে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আজকে থেকে ঝগড়া করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কি করবেন? ওটা বলিছে, ওইটা বলিছে, ওইটা বলিছে, বলবেন যে আমার বলিছে, আমার বলিছে, আমার বলিছে। আল্লাহ দেখবেন আপনার ইজ্জত বাড়াই দিচ্ছে। আমি জানি আজকে অনেকে আমার নামে মামলা দিব, আমি বুঝতেছি। কয় অনেকে কইব, কয় মাহফিল কমিটি মনে কিছু কইছে, হুজুর কি উঠার সময় কেউ একজনে কিছু কইছে। ভাই আমারে কেউ কিচ্ছু বলে নাই। আমার দিলে যা আসছে আল্লাহর কাছে এতটুকুই ফরিয়াদ করি, আল্লাহ যে এলাকায় যাচ্ছি এই এলাকার জন্য উপকার হয় এমন কিছু কথা যদি তুমি কবুল করো, আমার জবান দিয়ে তুমি দয়া করে বের করিও। সুবহানাল্লাহ। কার উপকারে কি হয় আমি জানি না, আমি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে থাকি, বাকিটা আল্লাহই কাজ করে দেয়। বলেন না একটু সুবহানাল্লাহ।
এটা শান্তির দরকার। আমি আমারটা বলবো, আপনারা শুধু আপনারটা মিলাবেন। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, যারা সামনে আছেন, আমরা মানুষ কয়জন ভাইয়া? আমাদের জীবন কয়টা? আমাদের জীবন একটা, কিন্তু আমাদের জীবনের ধরন হচ্ছে 7টা। কয়টা? এবার আমি বলছি, আপনারা শুধু মিলান। এখন আছি কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় আসার আগে আমি ছিলাম মায়ের পেটে। মায়ের পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমি ছিলাম রু জগতে। কয়টা হলো? দুনিয়ার থেকে আল্লাহ যেদিন চাইবে আমরা চলে যাব কবরে। কবর থেকে আল্লাহ যেদিন চাইবে উঠবো হাসরে। আল্লাহ দয়া করলে হাসর থেকে চলে যাব জান্নাতে। জীবন আমাদের একটা, ধরন 3টা ফেলে আসছি। রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট ফেলে আসছি। বাকি 3টা সামনে, কবর, হাসর, জান্নাত। ঠিক মাঝখানে আমরা, একটা কদম দিলেই কবর। এবার কেমনে প্রস্তুতি নেওয়া দরকার? নিজেরটা নিজে ভাবেন, আমারটা আমি ভাববো, আপনারটা আপনি ভাববেন। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা যে কত মারাত্মক একটা কঠিন বিষয়, কিভাবে বুঝাই। আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের হয়েছে কিনা দেখেন তো, অসতর্কতা বশত বাড়ি খেলে আরে মা জিম করে উঠে, বলতে হবে রে ভাই, হালকা করে একটা বাড়ি খেলে জিম করে উঠে, তখন এমন ব্যথা লাগে, কেউ যদি একটু মায়া করে ধরেও। এই বিষয়টা কি জানেন? শরীরের মধ্যে রক্ত সঞ্চালন হয় রক দিয়ে। এই রকের মধ্যে বাড়ি খাওয়ার কারণে 1 সেকেন্ডেরও কম সময় যে রক্ত চলাচলে বিরতি আসছে, ওই বিরতির কারণে পুরো দেহের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। আর যখন মৃত্যু হবে, শরীরের প্রত্যেকটা রক ছিঁড়ে যাবে, প্রত্যেকটা রক ছিঁড়ে যাবে। বুকটা তৃষ্ণায় এমন ভাবে উত্তাল হয়ে উঠবে। এখন তো আর দেখে না, আমার মুরব্বীরা হয়তো আমাকে একটু সাক্ষ্য দিবে, এক সময় মানুষ মারা গেলে এলাকায় খবর হয়ে যেত। মানুষ মারা যাওয়ার আগে সকারাত যেটা বলে, মানুষ গিয়ে পানি খাওয়াতো, ঠিক আছে না, পানি খাওয়া। এখন আর সেই সুযোগটা আজরাইলে দেয় না। সকালবেলা বের হয়েছে পালসার গাড়ি নিয়ে, আসরের সময় তার জানাজার লাশ আসরে স্কুলের ময়দানে চলে গেছে। এরকম পানি দিত মুখের মধ্যে, এই পানিটা পর্যন্ত সে খেতে পারত না। শরীরের ভিতরটা এমন ভাবে হাহাকার দিয়ে উঠবে, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু আফসোস কেউ কিচ্ছু করতে পারবে না, অপলক নয়নে তাকিয়ে থাকা যায়। সবচেয়ে কষ্ট কোথায় জানেন? বাবার দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, সন্তান সামনে বসা। স্বামী দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, স্ত্রীর সামনে বসা। সন্তান দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, মা বাবার সামনে বসা। ব্রেন বলে আগামীকাল এই সময় তুই আর কারো চেহারা দেখতে পাবি। তুই থাকবি সেই কবরে, যে কবরের নাম 1000 বার মানুষের মুখ থেকে তুই শুনেছিলি। তুই থাকবি সেই কবরস্থানে, যে কবরস্থানের পাশ দিয়ে হয়তো জীবনে তুই 1000 বার হেঁটে গিয়েছিলি। একদিকে মায়ার কষ্ট, একদিকে রগ ছিঁড়ার কষ্ট, একদিকে তৃষ্ণার কষ্ট, একদিকে নিঃশ্বাস বন্ধ হওয়ার কষ্ট। 1000 কষ্টের ভিতরে সবচেয়ে মহাপরীক্ষা হবে ঈমানের পরীক্ষা। শয়তান আসবে, 1000 যুক্তি দেখাবে, আল্লাহ নাই, আল্লাহ নাই, স্রষ্টা নাই, ইসলাম নাই, পরকাল নাই, এই নাই সেই নাই বলতে থাকবে। কিন্তু আপনার সেই দিন ঈমানি পরীক্ষা দিতে হবে। 1000 প্রশ্নের উত্তরে আল্লাহ আছে বলতে হবে। আপনি আমি যদি কোনোভাবে তার কথাই পটে যাই, ঈমান হারা হয়ে ফি নারে জাহান্নামা খালিদিনা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম হয়ে যাবে। মানুষের জীবনে এখন কি কষ্ট ভাই, এগুলো কোনো পরীক্ষাই না। মরণের যন্ত্রণার সামনে এগুলো কোনো পরীক্ষাই না, কোনো পরীক্ষাই না। সেজন্য যুবকদেরকে বলি, যা হচ্ছে জীবনে অনেক সামান্য, এত ভেঙে পড়ার দরকার নাই। আমাদের তো একজন অভিভাবক আছে, রব্বুল আলামিন, যিনি চাইলে দিনকে রাত,
রাতকে দিন সেকেন্ডের ভিতরে বানায় দিতে পারে। আরে যে আল্লাহ চাইলে সালেহ আলাইহিস সালামের যুগে উটনিতে একটা পাথর থেকে উট বের করে দেখিয়েছেন, সে আল্লাহ কি পারে না আপনার জন্য দুইটা ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারে না? পারে তো। রব একটু দেখতে চাই আমি বান্দাকে কষ্ট দিব, সে কতটুক আমার উপর সন্তুষ্টি থেকে সইতে পারে, আমি সেটাই দেখতে চাই। রব বলে, চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি চাইবো সবাই দিল থেকে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ কর। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার মন খুলে বলো না আমিন। আমি আপনাদেরকে মনে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি। ছিলাম একদিকের আলোচনায়, আল্লাহ আবার অন্যদিকে নিয়ে গেল। তবে এতটুকু বলবো, মরণও অনেকজনের জন্য নিয়ামত হয়ে যায় যদি রবের রহমত হয়ে যায়। কখনো কারো দোয়া নিতে কখনো কিপটামি করেন না। এই দোয়াটা বোস্টারের মতো কাজ করে লাইফে। কিসের মতো? আপনাদের এখানে জীবনে কখনো হয়েছে কিনা একটু দেখেন তো, একটুর জন্য বেঁচে গেছেন এরকম কেউ আছে? বা একটু বলেন না রে ভাই, আছেন? একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে এরকম? আমার ভাই হাত তুলেছেন, হাত তুলছেন। ওনাদেরকে জিজ্ঞেস করেন ঘটনাটা কি হয়েছে। আমি বলছি মিলে কিনা দেখেন। এমন ভাবে এমন জায়গা থেকে উনি ফেরত এসেছে যেখান থেকে বিবেক বলে যে না, ফেরা সম্ভব নাই। আমি এখানে সুস্থভাবে বসা সম্ভবপর নয়। আমার ভাই এখানে বসে আছে। আমার ভাই কি বলছে করাইছে, কাজ একটা হয়েছে, কি হয়েছে, একটুর জন্য বেঁচে গেছি। আপনি একটুর জন্য বাঁচেন নাই, ঘটনার পিছনেও কিছু ঘটনা থাকে। অনুমতি দিলে আমি বলতে চাই, শুনবেন? আজকে মাহফিলটা শেষ করে আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে আপনি পকেটে 30টা টাকা রাখছেন বাড়িতে যাওয়ার জন্য। তো মাহফিলটা একটু লেট হওয়াতে আপনি দেখলেন যে গাড়ি ঘোড়া তেমন পাচ্ছেন না, বন্ধুও পাইলেন 4 জন। আচ্ছা চল হাঁটা দি, গল্প করতে করতে জিকির করতে করতে বাড়িতে চলে যাব। ওই মোড়টাতে যাওয়ার পরে দেখলেন একটা বুড়া মানুষ, কাপড় টাপড় তেমন নাই, দেওয়ালের পাশে হেলাম দিয়ে দাঁড়ায় আছে। আপনার মনটা একটু নরম হলো, আপনি গেলেন, দাদা এমন এই অবস্থা কেন? দাদা আমার তো থাকার জায়গা নেই। কিছু খাইছেন? টাকা। এবার আপনার মনটা একটু নরম হলো, 30 টাকা থেকে আপনি মাত্র 20টা টাকা দিয়ে কিছু খাবার এনে ওনাকে দিলেন। আপনার জন্য 20 টাকা কোনো কিছুই না, কিন্তু যার কাছে খাবার নাই তার জন্য 20 টাকা 20 কোটি টাকার মতো কাজ করে। এই 20টা টাকা আপনার গায়েও লাগে না। আপনি গেলেন সুন্দর করে পাউরুটি বন নিয়ে আসলেন, ওই ক্ষুধার্ত দাদার হাতে যখন দিলেন, দাদা যখন দেখলেন আমার খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, কারণ আমি 2 মিনিট আগেই আমার আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমাকে একটু সাহায্য করো, খুব খিদা লেগেছে, একটু দয়া করো, একটু দয়া করো। 2 মিনিট আগেই বলছিলাম, আর আমার আল্লাহ তোমার মাধ্যমে আমার খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার সেই ক্ষুধার্ত দাদা এই 20 টাকার খাবারটা পেয়ে মনে হচ্ছে বড় বড় রেস্টুরেন্টের খাবার পেলে যতটুকু খুশি হয় তার চাইতে বেশি খুশি হয়েছে। আপনি 20 টাকা গেছে, আপনার গায়েও লাগে না, কিন্তু আপনি উপকার করে মনে একটা শান্তি পাইছেন। এবার আপনি হাঁটা দিচ্ছেন, আপনার এগুলা খেয়ালও নাই আসল কাহিনী কি ঘটছে। এগুলা আপনি দিচ্ছেন, তাকাই আছেন আল্লাহ, আপনি কথা বলছেন, শুনছেন আল্লাহ। আপনার করাটা রবের এত পছন্দ হয়ে গেল, রব বলে যে ফেরেশতা আমার অমুক বান্দার তকদিরের খাতাটা আনতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমার অমুক বান্দার তকদিরের খাতাটা আন। এবার আপনার তকদিরের খাতাটা রবের কাছে নেওয়া হলো। রব বলে যে তার বিপদ কি কি আছে দেখতো। আল্লাহ আগামী এতবারে এত তারিখে ওই
নরসিংদী বাজারে বিকালবেলা বন্ধু নিয়ে এসে দাঁড়াবে, হঠাৎ করে একটা গাড়ি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারে এসে কোমরে দিবে ধাক্কা, তেজাইয়া পড়বে 30 হাত দূরে। প্রথমেই তাকে নরসিংদী হসপিটালে নিবে, ডাক্তার বলবে যে এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, তারপরে নিয়ে যাবে ঢাকার মধ্যে 3 মাস রাখবে, রাখার পরে ডাক্তার বলবে আমাদের পক্ষে সম্ভব নয়, নিয়ে যাবে মাদ্রাজের মধ্যে, মা বাবা সম্পত্তি সন্তানের প্রেমে সব সম্পত্তি বিক্রি করে সে চিকিৎসা করবে, 3 বছর লাগবে, 3 বছর পরে সে মোটামুটি একটু এটা দিয়ে হাঁটতে পারবে, টোটাল 40 লাখ টাকা যাবে। আল্লাহ পাক বলে যে সব কাট। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাদেরকে। আল্লাহ পাক বলে যে সব কাট। ফেরেশতা বলবে যে আল্লাহ সব 40 লাখ টাকা তো, রব বলে যে সব কাট। আল্লাহ কি করব? আমার বান্দা যেন আমার দয়া বুঝতে পারে, কাহিনীটাকে এইভাবে দে, এই একটুর জন্য এটা বানাই দে। ইনভেস্ট করেছেন 20 টাকা, রব বাঁচিয়ে দিয়েছেন 40 লক্ষ টাকা। সুস্থতার বিষয়টা আলাদা, 40 লক্ষ টাকা। এবার হাদিস ডাক দিয়ে বলে as-সাদাকাতু তারাদ্দুল বালা, নবী বলে সদকা বলা মুসিবতকে কাটিয়ে দেয়, জীবন সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দিবেন কয় টাকা? 20 টাকা। এবার বলেন আপনার আল্লাহ চাইলে 20 টাকা দিয়ে 40 লাখ বাঁচাই দিতে পারেনি? পারেন। সেজন্য যেখানেই দিতে, আমারে যারা ভালোবাসেন তারা একটা গোপন কথা কই, শত্রুরও দিবেন। পারতেন না যে আপনার নামে বদনাম করব, তার আরো বেশি দিবেন। যে আপনার পিছনে ফিন লাগায়, যে আপনার নামে এলাকায় বদনাম ছড়ায়, তার 100 টাকা করে দিবেন। চার দোকানে চা খাবি ফ্রি, শুধু তোর কাজ আমার নামে বদনাম করা। চা খা আর বদনাম কর, চা খা আর বদনাম কর, চা খা আর বদনাম। সে বলবে যে ব্যবসা তো বালা, সুনাম করে এত টাকা ডেলিভারি না, বদনাম করে যেই টাকা আপনি কবে ল ল খা। যখন মরবো দুজন হাসরে যাইব, তার গুনাহ হচ্ছে, তার জানা মতে তার জীবনের গুনাহ হচ্ছে 10 বস্তা, কিন্তু ওখানে যাইয়া দেখতেছে 100 বস্তা, 90 বস্তা বেশি। কেউ কইব কি তারে 90 বস্তা বেশি? ফেরেশতারা কইব ফেরেশতা হিসাবে ভুল হইছে, আমার তো 10 বস্তা, 90 বস্তা কি? কই ফেরেশতারা ভুল করে না, ভুল তুই করছস। তখন আপনি সামনে যাইয়া কিলাল কিলাল, কেমন লাগে? আরো জোরে বলেন না। বদনামকে যদি অলংকার বানাইতে না পারেন, সুনামের মালা আপনার গলায় কখনো আসবে না। এই পৃথিবীতে ধৈর্যশীলরাই জয়ের মালা নিতে পারে, কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ সবাইরে দেয়, আগে একটু লাইরা দেয়। নবী রাসূলের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কেউ না, কিন্তু প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখেন কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। আচ্ছা আপনারা শুনছেন আমাদের নবী 3 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত। আচ্ছা আপনার কি মনে হয় আমাদের নবী যদি আল্লাহকে বলতেন আল্লাহ আমি কিচ্ছু করতাম না, আমাকে ডেইলি 3 বেলা ভাত এখানে দিবেন, দিত না? এই নবী বলে উপবাস থাকছে। ও নবী আপনি উপবাস কেন? আমার গরীব উম্মতকে সাহস দেওয়ার জন্য। আমার উম্মত যখন দেখবে আমি এত বড় নবী হয়ে ক্ষুধার্ত কিন্তু আল্লাহর উপর নারাজ হই নাই, আমার উম্মতে যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। দিবেননি? দিবেননি? এবার দেওয়ার কথা আসলেই সবার মাথায় বসে যায়। একজনে বলে যে ভাইয়া দিতে তো চাই, দেওয়ার জন্য মন আছে, কিন্তু দন বলে না, দন নাই। এখন আমি কিটা করতাম? আমি কই ভাই দেওয়াটাই আপনি বুঝেন নাই। আপনার যদি কিচ্ছু দিতে না পারেন, যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখাই দেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার যদি দেওয়ার কিচ্ছু না থাকে, মানুষের সাথে একটু সুন্দর করে কথা বলেন, একটু হেসে কথা বলেন, সালামটা একটু হেসে দেন, মোলাকাতটা একটু হেসে করেন। যদি কিচ্ছু দিতে না পারেন আপনি, অন্তত এতটুকু দেন, মানুষকে প্রাণ ভরে একটা হাসি উপহার দিবেন। এটাও আপনার রব সদকায়ে জারিয়ার সওয়াব। আজকের এই মাহফিলটা সাজাইছেন, এখানে অনেক টাকা গেছে না ভাইয়া? বলেন না গেছে না? আয়োজকরা সওয়াব পাবে না? তা আপনারা কি বঞ্চিত হবেন? কি মনে হয় বঞ্চিত হবেন? এখানে আসেন,
এই যে এত বড় আয়োজন করতে যত লক্ষ টাকা খরচ হয়েছে, আপনি আয়োজনটা যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, চাচা সব কি ঠিক আছে? আল্লাহ এটার পার্সেন্টেজ আপনার আমলনামায় দান করবে। আমরা আসলে বুঝি না যে ইসলাম জিনিসটা কি। ইসলাম এমন সহজ ধর্ম, আল্লাহ জান্নাত পাওয়া আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, জান্নাতের দরজায় আমাদের পা রেখে দিয়েছেন। শুধু পাটা দিলেই জান্নাতে, আর আমরা সেই জান্নাতের দরজায় দাঁড়াইয়া ঝগড়া করে করে জীবন পার করছি। কষ্ট নিয়েন না আমার কথায়। তবে একটা কাজ করবেন আজকে থেকে, আপনি যাই করবেন আপনি নিজে এখান থেকে শান্তিতে থাকার জন্য করেন। আজকে আমাকে একজন ভাই বললেন, ভাইয়া আমি নামাজ পড়তে পারি না 5 ওয়াক্ত। এরকম অনেক আকাঙ্ক্ষা নিয়ে অনেক ভাইয়েরা আমার আবার শুনছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে? আছে আছে। আপনার জানা মতে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কেউ আছে? তো ভাই বলেন না আছে। সে কোন দেশের, কোন এলাকার? তো উনি পারলে আপনি পারছেন না কেন? নিশ্চয় কোন একটা জায়গায় জামিলা, ওই জামিলা একটু ওষুধ দেন না, আপনিও পারবেন। আজকে আমি এখানে একটা থিওরি বলি, যারা 5 ওয়াক্ত নামাজ ধরতে চান, বেশিরভাগ মানুষের মাথার মেন্টালিটি হচ্ছে ফজর থেকে ধরা। আর ফজরটা যদি কোন রকম বাদ পড়ে যায়, জোহরটা পড়তে কেমন কেমন লাগে, ফজর পড়তে পারি না, জোহর থেকে কেমন কেমন। আপনাকে এটাকে পার হতে হবে। তো সেজন্য আমি একটা অনুরোধ করব, ফজর থেকে নামাজ ধরেন না, ফজর থেকে ধরেন না, শুরু করেন জোহর থেকে। শুরু করবেন জোহর থেকে, কারণ ফজরের মধ্যে না ঘুম থেকে উঠার সম্ভাবনা 80%, জোহরের মধ্যে তার 80% ঘুমের সম্ভাবনা। সেজন্য শুরু করেন জোহর থেকে। আর জোহরও যদি একটু রাকাত বড় লাগে, তাহলে আসর থেকে শুরু করেন। শুরুটা হবে আসর থেকে। ডেইলি 1 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত পড়ার দরকার নেই। আমি বলছি কথাটা যে আমার জিম্মাদারি। আমাকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে শুধু 1 ওয়াক্ত নামাজ চাচ্ছি, আসরের ওয়াক্ত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদেরকে আমার পক্ষ থেকে সেলুট। কিন্তু যারা জুমা ছাড়া নামাজ পড়েন না, তাদেরকে বলছি ডেইলি কয় ওয়াক্ত? কোন ওয়াক্ত? আসর বলেন না, কোন ওয়াক্ত? কেন আপনার থেকে আমি ফজর চাই নাই জানেন? কারণ এটা চাইতে গেলে আপনি 10 দিনের মধ্যে একদিন হইলো ওই লেফের মায়ায়, গরম ঠান্ডার মায়া আপনি বের হতে পারবেন না। ঠান্ডার পানি দিয়ে ওযু বানাইতে আপনি পারবেন না। তাই আমি আসরটা চাচ্ছি, কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজ পড়তে পড়তে প্রেমে পড়ে যাবে। আল্লাহ চাহে তো সে একদিন মাগরিবের নামাজও ধরে ফেলবে। সুবহানাল্লাহ। মাগরিব পড়ে যখন তার সাহস বেড়ে যাবে, সে এশারের জন্য প্রস্তুতি নিবে। আল্লাহ চাহে তো ওই বিনা নামাজি ব্যক্তিটা একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় যেতে পারে। এবার ঈমানি ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন তো, বান্দা যদি চেষ্টা করে, আল্লাহ সাহায্য করবে কি করবে না? আর একটু ঈমানি গর্জন দিয়ে বলেন, আল্লাহ সাহায্য করবে কি করবে না? বান্দার চেষ্টা যেখানে, আল্লাহর সাহায্য ভাইয়া। কোন ওয়াক্ত চাইছি? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন না, কোন ওয়াক্ত চাইছি? আসন নিয়ে কারো কোনো জামিলা? রাকাত কম, ফরসেরই ঠান্ডা পাওয়ার সুযোগ, ল্যাব থেকে বের হওয়ার কোনো ভয় নাই, টাইম চলে যাওয়ার কোনো টেনশন নাই। আসর কালকে কি বার? কালকে আল্লাহর খুশির জন্য কালকে আসরের নামাজ ইনশাআল্লাহ। ইমানি গর্জন দিয়ে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। পারবেন তো আসরের নামাজ? এক। দ্বিতীয় নম্বর, এটা পরিষ্কার যদি করতে চান, একদম মুদ্দা কথাগুলো বলছি যেন কাজে লাগে। এটা যদি পরিষ্কার করতে চান, প্রত্যেকজনকে আল্লাহর সৃষ্টি হিসেবে ভালোবাসা শুরু করেন। কি হিসেবে ভাই একটু বলেন না ভাই? কার সৃষ্টি হিসেবে? আল হুব্বু ফিল্লাহ। সমস্ত ভালোবাসার মূলে কে? আল্লাহ। আপনি যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সে যদি আপনার দুশমন হয়,
পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার দুশমন যদি ঘরে এসে আপনাকে পানি চায়, যে আমাকে খুব তৃষ্ণা লাগছে, পানি দে, আপনি দিবেন না? তখন কি দুশমনগিরি থাকবে? এই তুই আমারে 2 মাস আগে পানি দেস নাই, তোরও দিতাম না। চলবে? পানি দিতে হবে, পানি দিতে হবে। খাবার না থাকলে খাবার দিতে হবে। একটু জোরে বলেন না, খাবার না থাকলে খাবার দিতে হবে। সবাইকে ভালোবাসবো আমরা শুধু আল্লাহ। কয়টা কাজ পেলাম? জোরে বলেন, কয়টা কাজ পেলাম? তৃতীয় নম্বর কাজ, মারাত্মক কাজ, মহা কাজ। যতক্ষণ পারবেন, রাসূল বলছেন কুফা হাযা আকিফুল লিসান। যদি সফলতা চাও, ভিতরে বাইরে সব জায়গায়। যারা জামাইরা আছেন, বউরা আছেন, আমার কথা শুনতেছেন, সংসারের ভিতর প্যাং প্যাং প্যাং, শান্তি নাই। এই যে কথা কয় না কা, যারা বিবাহিত আছেন, প্যাং 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 প্যাং, তুই একটা কিছু আমি একটা কিছু। বরং আপনাদের এই ঝগড়ার কারণে ওই ছোট বাচ্চাটা দেখে দেখে মা বাপ থেকে বেয়াদবিগুলা শিখতেছে। আগে উস্তাদ দেখলে ছাত্ররা রাস্তায় নেমে যেত, ঠিক কথা কয় না কা? উস্তাদ দেখলে ছাত্ররা, ওই ফোনিক্স সাইকেল ছিল, ফোনিক্স সাইকেল নেমে গেছে। আর এখন উস্তাদ দেখলে, শিক্ষক দেখলে স্যার আর ছাত্র হাই, ফেসবুকে মেসেজ পাঠাই, হাই স্যার, হাউ আর ইউ। ইজ্জত সম্মান সব। আপনি বলছেন আমরা স্ট্যান্ডার্ড হচ্ছি না। শুনেন, এই যে ফ্যাশন ফ্যাশন আমাদের ভাইয়েরা বলে না, ওই কি এটার কি কাট কয়, এটারে হ্যাঁ কাটিং, সব দিক দিয়ে নাই, এই দিক দিয়ে 3 মাস পরে স্টাইল আর থাকবে, আবার নতুন আসবে। যে ফ্যাশন চেঞ্জ হয়, এটা ফ্যাশন না তো, এটাকে মডার্নিটি বলে না। মডার্ন দেখতে চান, ইসলামকে দেখেন। 1450 বছর ধরে একই ফ্যাশন। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে বলা হয় ফ্যাশন। ইতে একটা করব, যেমন সর্বপ্রথম আমাদেরকে যদি কেউ বলতো এ ফাটা ফ্যান ফিল, কেউ পড়তো না। সেজন্য তারা চালাকি করে কি করছে জানেননি? সুতার ফ্যান থেকে, আগে তো ফ্যান সিলাই পড়তো সবাই, ওই সুতার ফ্যান থেকে প্রথমে ম্যাক্স প্যান আনছে। ম্যাক্স প্যান, আমার যুবক ভাইরা হয়তো বুঝবে না, একটু বড়রা আওয়াজ দিবেন। প্রথম আসছিল কি ম্যাক্স প্যান, তারপর আসছে জিন্স প্যান, তারপর আসছে সিফা ফ্যান, তারপর আসছে দাগ ফ্যান, তারপর আসছে হালকা কাটা ফ্যান, তারপর আসছে একটু লম্বা কাটা ফ্যান, তারপর আসছে হালকা সিরা ফ্যান, তারপর আসছে পুরা হাঁটু ফাড়া ফ্যান, তারপরে যাইয়া আসছে হাফ প্যান। দেখেন না এখন আপনাদের এলাকায় কিছু কিছু ছেলেরা হাফ প্যান্ট কিনে হাঁটে, এটা একদিনে আসে নাই তো। আরো জোরে বলেন না, হাফ প্যান্ট একদিনে আসে নাই। আমরা ফ্যাশন মনে করছি ওইগুলাকে, তারা যেগুলা দিয়ে আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করার চেষ্টা করতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইয়াবা খায় যারা, যারা ইয়াবা বিক্রি করে, তাদের পোলাপাইন দেখেন বিদেশে যায় পড়ালেখা করতেছে। মিলাইয়েন, একটু মিলাইয়েন, তাদের পোলাপা বিদেশে যায় পড়ালেখা করতেছে, আর তার দেওয়া ইয়াবাই আমাদের ছেলে মেয়ে। আপনার কি মনে হয় ইয়াবাটা দেশের শত্রু? শুধু না, ইয়াবা, ফেন্সিডিল, মদ, জুয়া, গাঁজা, এটা মনুষ্যত্বের শত্রু। এবার আসেন, এই এলাকার চেয়ারম্যান আসেনি? এই এলাকার চেয়ারম্যান আছে তো, উনি কি আজীবন থাকবে? এই জায়গাটা, চেয়ারটা একদিন আপনাদেরকেও নিতে হবে। আপনারা, আমরা যদি সবাই তো চেয়ারম্যানগিরি করবো কে? এলাকার রোগীর জন্য ডাক্তারের দরকার, ডাক্তার সব বুঝো, বলেন না, বলেন না। ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর সেজন্য মনে রাখবেন, যেখানেই নেশা দেখবেন সে যে খাক, সাথে সাথে আপনি সেখানে প্রতিবাদ করতে হবে। একা না পারেন 10 জন নিয়ে করতে হবে। কারণ আজকে যে অন্য খেয়ে বলে আপনি চুপ করে আছেন, সে তো আমার কেউ নয়। একদিন দেখবেন ওইটাই আপনার ঘরের ভিতর ঢুকে গিয়েছে কোনো না কোনো ভাবে। হাফ প্যান্ট ঢুকছে না, কথা না, হাফ প্যান্ট ঢুকছে না। হাফ প্যান্ট কিন্তু একদিনে বলে না, একদিনে আসে নাই। আমাদের মা বোনকে বোরকা ছাড়া কেমনে করছে জানেননি?
স্টার প্যালাস, হ্যাঁ ওইটা কয় জি বাংলা আমার ভাই। এবার শুনেন, নাটক আছে না নাই? মানুষের একটা কমন বিষয়, আপনার বিরক্ত হচ্ছেন না তো? মানুষের একটা সাইকোলজি বিষয় কি জানেন? যারা ভিডিওতে দেখে ওইটা বেশি আকর্ষণ করে। ক্রিকেট যেগুলা, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষ না। তারপরে এখানে যদি কোন একটা ক্রিকেটার আসে, সবাই মিলে হুপকে পড়ে, আরে যেটা টিভিতে দেখছি ওইটারই, কয় না একটু সামনাসামনি দেখি না, এটা দেখতে কেমন, নাক কি আসলে লম্বা না একটা বাটি আছে, হাতটা কি লম্বা না বাটি আছে একটু দেখি না। এটা মানুষের একটা কিউরিসিটি, যেটাকে টিভিতে দেখি, ভিডিওতে ওটাকে দেখার একটা আগ্রহ। আমাদের মা বোনকে 2023 সালে কাপড় ছাড়া করার, বোরকা ছাড়া করার, পর্দা ছাড়া করার প্ল্যানিং তারা আজকে থেকে 20-30 বছর আগে থেকে গ্রহণ করছে, আমরা বুঝতে পারি না। আচ্ছা শুনেন, আমাদের বাংলাদেশে কিছু প্রোডাক্ট আছে না নাই বাজারে? কেউ যদি বলে যে এটা মেড ইন বাংলাদেশ, একজনও নিত না। কসমেটিকের দোকানে গেছে, ইন্ডিয়ানটা আছে, ক্রিম দরকার আছে, লিপস্টিক দরকার আছে, আমগো দেশে নাই, কয় আছে না, এগুলো নিতাম না, এগুলো 2 নাম্বার, ওগুলো 1 নাম্বার। এবার বলেন ওইখানেও 2 নাম্বার আছে না নাই? আমার মা বোনের এটা বিশ্বাস করতে চাই না কেন? ওই টিভিতে অ্যাড দেখতে দেখতে, কাপড় দেখতে দেখতে একবার তো ফাঁকি ড্রেসের দাম এমনে হলে 3000ও বিক্রি হবে না, কিন্তু যখন ওই ভিডিও থেকে পাখি নামটা লাগাইয়া যে কোনো কাপড়ে পাখি ড্রেস লাগাই দিছে, দাম হয়ে গেছে 60,000, 70,000, 80,000। এবার সন্তানে বাপেরে কয়, বাপ এবার যদি ফাঁকি না দেন আমি ঈদ করব না। এবার বাপে কয়, ফুত আমার তো টাকা নাই, মাইয়া আমার তো টাকা নাই। কয় এত কিছু বুঝি না, রক্ত বিচ্ছে উলে দাও। এবার দেখেন কোথার এফেক্ট কোথায় গিয়ে এফেক্ট করছে। এটার থেকে বাঁচার একটাই উপায় কি জানেন? একদম মাথায় বলেন, ইসলাম যা হ্যাঁ বলবে চোখ বন্ধ করে করা শুরু করবেন, ইসলাম যা না বলবে ওইখান থেকে দূরে থাকবেন। এটা কি বলেন না? টাকা। এটা কি টাকা? শুধু হালাল না হারাম আপনারা বলবেন। আমি এই টাকাটা তৌহিদ হুজুরকে দিলাম গিফট, হালাল না হারাম? ভাই একটু বলেন না। কে বলছে? ইসলাম। কে বলছে? এবার আমার তৌহিদ সাহেব কিছুদিন পরে একটা ফাইলের জন্য আসছে আমার কাছে, এই ফাইলটা উনি প্রাপ্য, উনি আমার কাছে আসছে। আসার পর আমি বললাম সাফানি সাফানি। তো তৌহিদ সাহেব বলছেন এটা তো আমার প্রাপ্য, চা পানি দিব কেন, আপনাকে তো সরকারে দিচ্ছে। আর সরকারে তো দিচ্ছে, আপনার ফাইলটা যে আমি রাখছি সাফানির একটা, তখন উনি আমাকে এটা মোট করে দিচ্ছে। আচ্ছা এবার বলেন হালাল না হারাম? কে বলছে? জোরে বলেন, কে বলছে? টাকা তো টাকা, 2 মিনিট আগে এটাই তো হালাল ছিল, এখন আবার হারাম হলো কেমনে? না 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 না, এখন বুঝেন। এবার সে টাকাটা নিয়ে আমি ঘরে গেলাম, এফেক্টটা কোথায় পড়তেছে, তারপরে খাবেন কি খাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ঘরে যাওয়ার পরে বাচ্চার মা এসে বললেন যে বাজার লাগবে। আমি বললাম লিস্টি করেন, তো উনি লিস্টি করলো, তো টাকা দিতে হবে না, তো টাকার মধ্যে আমি এটাও দিছি। এটা এখন গেছে কোথায়? এবার বাজার থেকে জিনিস কিনছেন, উনি কিনতে কিনতে ওই চাউল কেনার সময় এই টাকাটা দিছেন, 100 টাকা বরাবর কিছু চাউল পাইছে, এতটুকু। 3000 টাকার চাউল কিনছে, এখানে 100 টাকাও ছিল, তাহলে 100 টাকার ভাগ এটা আলাদা করেন। এবার সে চাউলটা ঘরে আসার পরে আমার বাচ্চারা যখন স্কুল থেকে আসবে, মাদ্রাসা থেকে আসবে, বাচ্চার মা তো স্বাভাবিক বাচ্চাদের জন্য খাবার রেডি করবেই, বলেন না ভাই, করবে না? এবার 11টা বাজে আমার ওয়াইফে কি করলো, বাচ্চাদের জন্য সেই খাবারটা তুলে দিছে চুলার উপরে, চাউলটা ওখানে 100 টাকার চাউলটা, 100 টাকার চাউলটা। এবার সে চাউলটা যখন ভাত হয়ে টেবিলে আসলো, আমার ছেলে মেয়ে যখন সেখানে খাইতে বসলো, সেটা
এবার আমরা সবাই জানি পেটে খাবার যাওয়ার পরে এখানে কয়েকটা প্রক্রিয়া হয়, তার মধ্যে একটা ব্লাড হয়, একটা কি হয়। এবার সেই ব্লাডটা কোন জায়গা থেকে সার্কুলার হয় সবাই জানে, সেটা হচ্ছে, ভাই বলেন না কোথায়, হার্টের মধ্যে একটা আওয়াজ আছে, খেয়াল করবেন, জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না, আছে না? এই হার্ট বিটটা কি করে, এই পাম্পটা করার কারণে সারা দেহে রক্ত সঞ্চারণ হয়। এই যে আপনারা শুনেন না হার্ট সার্জারি, তারপরে রিং বসানো, বাইপাস, এগুলা কি, যে রক্তটাতে চর্বি জমে গেছে, রক্ত যাচ্ছে না, এখান থেকে শুধু আরেকটা রক্ত কেটে এখান থেকে এখানে জোড়া লাগাই দেওয়া, তারের মতো রক্ত যেন সঞ্চারণ হয়। এবার বলেন মায়া থাকে কোথায়, অন্তরে। ভালোবাসা থাকে কোথায়, অন্তরে। শ্রদ্ধা থাকে কোথায়, অন্তরে। ওই আমি 100 টাকার লোভ সামলাতে না পেরে হারামটাকে যখন খাবার হিসেবে সন্তানকে খাওয়ালাম, ওই হারাম খাবারটাই তার রক্ত হয়ে তার শরীরে অন্তর থেকে মায়া তুলে দিল, শ্রদ্ধা তুলে দিল, ভালোবাসা তুলে দিল। সেজন্য যারা অবৈধ পথে টাকা কামায়, সবার জীবনে একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, শেষ জীবনে গিয়ে তাদের ছেলে মেয়েরাই, এটা ইসলাম আগে থেকে জানে, সেটা জানা আমাদেরকে বলছে টাকার আসলে বিষয় না, এখানে অন্যদিকে ক্ষতি আছে তোমার, আর যেখানে তোমার ক্ষতি থাকবে সেখানে ইসলাম কখনো এলাও করে না। ইসলাম বলে যেটা করিস না, এটা করিস না। তো এবার বান্দা বলে যে আমার তো টাকার দরকার, করব কি? ইসলাম বলে যে তাওয়াক্কুলটা রবের উপর রাখ, মহব্বতটা নবীর উপরে রাখ, আল্লাহই ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাসুদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এখানে আসিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে যে আয়োজনটা হয়েছে, আমার হুজুর বলেছেন, আমি বিস্তারিত কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, কিছু ডিপিএস করে যান, আজীবন যেন কাজে লাগে। যেমন কোথাও পানির ব্যবস্থা নাই, একটা টিউবওয়েল বসাই দেন। সুবহানাল্লাহ বলেন না রে, আজীবন সদকায়ে জারিয়া সওয়াব আপনার কবরে। আপনার ঘরের আশেপাশে কোন একটা জায়গায় একটা লাইটের দরকার, যেটা মানুষের উপকার হবে, ঘর থেকে একটা তার বাইর করে লাইটটা লাগাই দিয়েন। হ্যাঁ, আবার দেখেন ওই জালিও দিয়েন, নাইলে আবার আমার মতো কিছু চোরে, বুঝাইতে পারি নাই। যেখানে মসজিদ মাদ্রাসা সেখানে দান করার চেষ্টা করবে। কোনটা হালাল, হারামের টাকা দেওয়ার দরকার, বলেন না, হারামের টাকা দেওয়ার দরকার, 1 টাকা হোক হালালেরটা দিবেন। তা আমি আবদার করে যাব আপনাদের কাছে, অনেকে হয়তো দূর থেকে এসেছেন, আনতে পারেননি, কিন্তু ইচ্ছা আছে। মাসুদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখানে এতিমখানা, একটা হাদিস মনে পড়ছে বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। কোন ঘরে যদি এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, এ ফেরেশতা, আমার বান্দাটাকে কে কান্না করাইছে? যারা এতিম কান্না করলে রব বলে যে ফেরেশতাদেরকে, আমার বান্দাকে কে কান্না করাইছে? ফেরেশতা বলে যে আল্লাহ অমুক। রব বলে যে তার জন্য ধ্বংস অনিবার্য। এই মুহূর্তে আমার সেই এতিম বান্দাকে কেউ যদি মুখে হাসি ফুটাতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব। তো সেখানে যেখানে এতিম পাবেন, একটু মাথায় একটু জড়াই ধরবেন, বাবা কি নাম, খাইছো, নাস্তা খাইছো, পকেটে টাকা আছে, কালকে কি খাবা, একটু জিজ্ঞেস করেন, একটু জিজ্ঞেস করেন। আপনিও যদি কখনো মারা যান, আপনার সন্তান যখন এতিম হবে, আল্লাহ এরকম কিছু ইহসান ওয়ালা বান্দা আপনার সন্তানের আশেপাশে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এতিম বড় নিয়ামত। তো যেখানে এতিম থাকবে, আর কখনো কিছু যদি দান করেন, আল্লাহর ওয়াস্তে নামও বইলেন না, দানও বইলেন না। ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, যত দিবেন তার 10 গুণের চাইতে বেশি আল্লাহ আপনাকে দিবেই দিবে, এটাই আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন জানেন? আমরা ওই নামটা বড় হওয়ার জন্য। মাইকের মধ্যে যখন আমার নামটা বলবে 10 লাখ টাকা মোকাররম বাড়ি হুজুর, 10 লাখ টাকা মারহাবা, আল্লাহ কয় বান্দা শুনলে আমি দিব না। বান্দা যদি বাবা দেয় আমি দিব না, আর আমি যদি বাবা আমারটা চাও তাহলে বান্দারটা নিও না। তো সেজন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, এই মাসুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় গোপনে এসে
সদকায়ে জারিয়ার পারবেন তো ইনশাআল্লাহ? কাকে খুশি করার জন্য? একটু মন থেকে বলেন, কাউকে বাবা পাওয়ার জন্য না, একদম মন থেকে বলেন কাকে খুশি করার জন্য? আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আজকে যদি এখানে উপস্থিতের মধ্যে, মাশাআল্লাহ, এখানে উপস্থিতের মধ্যে কেউ যদি এনে থাকেন মাদ্রাসার জন্য, আপনারা, আমার হুজুর এখানে মওজুদ আছে, আপনারা ওনার হাতে হস্তান্তর করবেন। আবার বলছি, হাতটা যেন, বলেন না ভাই, হাতটা যেন আল্লাহর ওয়াস্তে। আপনি যখন, কেমনে বুঝাতাম আপনাদেরকে, মনে করেন আপনার ঘরে মেহমান আসছে 10 জন, খাবার আছে 5 জনের। মেহমান কয়জন? 10 জন। খাবার হলো 5 জন। এমনও রেকর্ড আছে 5 জনের খাবার দিয়ে 50 জনও খাইছে। আপনারা বলেন, আমি বলবো না। কি হলো? বরকত হলো। কি হলো? বরকত হলো। আমরা সেই আল্লাহর বান্দা না, আমাদের টেনশন করার দরকার। আপনারা সর্বোচ্চ ভালোবাসা এবং সহযোগিতা রাখবেন। একটা প্রতিষ্ঠান থাকলে ভুল হবে না কেন? 100 বার হবে। কথা বলেন না কেন? ছাত্রদের ভুল হবে, শিক্ষকের ভুল হবে, প্রতিষ্ঠানের সব জায়গায় ভুল হবে। আপনি বলবেন তখন শুভাকাঙ্ক্ষী হিসাবে, কাকা এটা মনে হয় এইরকম না হয়ে এরকম হলে আরো বেশি সুন্দর হবে। তো এন আপনি পরামর্শদাতা। আপনি ফেসবুকে লেখালেখি করবেন, এটা তো সমাধান নয়। এই পর্যন্ত ফেসবুকে লেখালেখি করে আপনার কোনো সমাধান পাইছেন? আমি কিন্তু দেখি নাই, কোনো সমাধান হয় না। আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এটার প্রতি যত্ন রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। চলেন একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম